হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? কৃষাদের ডেলি ব্লগসের আরও একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে ফ্রাইডে, আর এখন বাজে হচ্ছে সকাল 8:05। বাবু স্কুলে চলে গেছে, ওর পাপা দিতে গেছে ওকে। আর এখনও বিছানা টিছানা কিছুই গুছানো হয়নি, বসে আছি। কালকে কী হয়েছে, কালকে কোনো ব্লগ বানাইনি আমি, কারণ বললাম তো মানে বাবুকে একদম সময় দিতে পারছি না যে কখন পড়াতে বসবো। দুপুরবেলা এসে পড়তে চাইছে না, ঘুমিয়ে পড়ছে, আর রাত্রিবেলাও সেই তাই করছে। কালকে তাই আমাদের শুতে প্রায় 1টা বেজে গেছে। আর মানে দুপুরে একটুখানি পরে ঘুমে ঢুলে পড়ে যাচ্ছে, তখন তাকে ঘুমোতে দিতেই হচ্ছে। আর রাত্রিবেলাও সেই একই অবস্থা, পড়তে চাইছে না। মানে 9:30 সময় এসে তারপরে পড়তে পড়তে সেই 10টা 11টা, 11:30 12টা বেজে গেছে। তারপর খাওয়া দাওয়া আছে, তো ওই কারণে আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে। আর বাবুকে ওই কেক এনে দিয়েছে ওর বাবা, একটা কেক আর ডিম সিদ্ধ, আর একটাতে কিছু আঙুর দিয়েছি। দুটো টিফিন যেহেতু দিতে হয়, দিয়ে ওকে পাঠানো হয়েছে, কারণ হয়তো এত তাড়াতাড়ি আর আজকে কোনো কিছু বানানো হয়নি। আর আমি এখন বসে আছি। ওর পাপাকে বললাম আসার সময় কিছু নিয়ে আসতে, আমরা আর কি চা দিয়ে খাবো বলে। আর তরকারি কাল রাত্রে করা আছে, দেখা যাক কী রান্নাবান্না হয়। ওয়েদারটা বেশ ভালো, সকালের দিকটা না বেশ ঠান্ডা ঠান্ডা মতো থাকে। তো চলো, আসছি আবার পরে তোমাদের সঙ্গে কথা বলতে। আসুক, দেখি কী করা যায়। কালকে মানে বাজার আনলে ভালো হতো। গিয়েছিলাম আমি, এবার ভাবলাম বাজারে আমি গিয়েছিলাম, গিয়ে আমি ভাবলাম যে যদি ওর পাপা নিয়ে আসে কিছু, ওই জন্য আমি আর কিছু আনিনি। তো আবার আজকে নিয়ে আসতে হবে, বাজার করা হয়েছিল, সবই ধরতে গেলে শেষই হয়ে গেছে। তো চলো দেখি কি রান্নাবান্না হয়, আসি আবার পর। তো এই যে এই পাউরুটিগুলো এখানে পাওয়া যায়, আমাদের গ্রামের মতো তো পাওয়া যায় না, এখানে এরকম পাউরুটি পাওয়া যায়, বড়া পাওয়া যে পাউগুলো সেইগুলো। তো এগুলো ঘি দিয়ে আমি সেঁকে নিয়েছি, আর চা। এটাই আজকের হচ্ছে জলখাবার। তো চলো খেয়ে নিই, আর বাবুর জন্য রেখে দিয়েছি, ও এসে খেতে চাইলে তখন দেবো। আর আমরা এখন এটা খেয়ে নেবো, নাস্তা করে নিই, তারপরে আসছি। এখন আজকে খুব তাড়াতাড়ি খাওয়া হচ্ছে, 8:30 বাজে। তো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা আগে করা হয়েছে। তো চলো আগে খেয়ে নিই, তারপরে আসছি পরে আবার। 12টা বাজতে 5 মিনিট বাকি, এখনও বসে আছি। কালকে ব্লগও বানাইনি, আর শরীরটাও ভালো ছিল না, বললাম না, পেটে যন্ত্রণা করছিল খুব। এবার কি জানি কী কারণে, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয়েছে কি জানি। তো এই কারণে কালকে জলও ভরিনি। যেদিন জল ভরবো না তারপর দিনই জল আসে না, সে যে দিনই হোক কেন কি জান। তো কী করবো, শরীর ভালো ছিল না, কিছু করার নেই। শরীরে না বইলে তো কিছু করার নেই, হয় হবে না হয় না হবে, আমি অত চিন্তা করি না। এবার বসে আছি, জলটা এলে তাহলে জলটা লাগিয়ে এবার কাজগুলো করে নিই। দুপুরবেলা বাবু এসেও খুব করে, ওকেও ঘুম পাড়াতে হয়, খাওয়াতে হয়। সে ওই সময়টাও আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় ওখানে চলে যায়। তারপরে এবার আমারও একটু দুপুরের দিকে, যেহেতু আগে কী করতাম, ওর পাপা চলে গেলে, বাবু স্কুলে গেলে একটু ঘুমিয়ে পড়তাম, কিন্তু এখন আর ঘুম আসে না। আর এই সময় না ঘুমোনোই ভালো, এই সময়টা ঘুমোলে না সারাদিনটা কীরকম একটা সেই কীরকম একটা ভালো লাগে না, সারাদিন যেন মনে হয় ঘুম পাচ্ছে। তো ওই জন্য আর ঘুমোইনি, বসে আছি। তো আমি জানি জল টল ভরে সব কাজ করে নেবো, আর বাবু এলে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালে, ও ঘুমিয়ে পড়লে আমি একটু ঘুমোবো। তারপর ও যখন পড়তে যাবে তখন মানে তখন আমি রান্নাটা করে নেবো আর কি, রান্না করে তারপর গার্ডেন যাব। এবার জলটা এখনও তো আসেনি, দেখি। এমনিতে তো 12টা 12:30 আসে, যদি আসে তো চলে আসবে, জল ভরে নেবো। তাই বসেই আছি, একটু এডিটিং করার ছিল সেগুলো করছি। আর এত মশা হয়েছে, দিনের বেলাতেও মশা মানে এমনিতে খুব একটা গরম হচ্ছে না, পাখা না চালালেও হয়, মশার কারণে পাখা চালাতে হচ্ছে। চলো, অনেকক্ষণ ধরেই বসে আছি, 2 ঘন্টা হয়ে গেল বসেই আছি। তো চলো আবার পরে আসছি, দেখি জল আসে কিনা। সব কাজ হয়ে গেছে কমপ্লিট। আজকে 2:05 বাজে, এখনও বেরোয়নি, বাবুকে আনতে যাবো, কেননা খানিক্ষণ ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। জল ফল ভরা হয়ে গেছে, সব পরিষ্কার করে গ্যাস ফ্যাস মুছে সব রেডি। এবার শুধু যাবো, গিয়ে ওকে নিয়ে চলে আসবো। আমার স্নান টান হয়ে গেছে, চুলটা ভালো করে আঁচড়াইনি, শুধু সামনেটা একটু আঁচড়ে নিয়েছি। ওকে গিয়ে আগে নিয়ে আসি। তারপর আর ডাল তো বললাম কালকে ডাল আছে, আমরা যে ভাতই খাবো দুপুরে। ওর পাপার মতো কটা 4-5টা রুটি করে দিয়েছি, আর কালকের তরকারি ছিল, নিয়ে চলে গেছে ওর পাপা। আর আমি এসে শুধু অল্প একটু ভাত বসাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো
তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, কারণ এমনিতেই দেরি হয়ে গেছে। আবার পরে কথা হচ্ছে। 2:40 বাজে। এই যে এক্সাম পেপার দিয়েছে, দাও দেখি। হ্যাঁ দেখাচ্ছি আমি পরে। 33.5 33.5। দেরি হয়ে গেল, সবাই চলে গেছিলো আজকে। জল ভরতে গিয়ে আমার দেরি হয়ে গেল যেতে। কাল থেকে তাড়াতাড়ি যেতে হবে বাবা। আরও অনেক বাচ্চা আছে, অনেকেই তো আসতে লেট করে। চল আগে ও মুখ হাত ধুক, ওকে দেখছি তারপর কি। যখন এই যে এটা হচ্ছে যেটা ফার্স্ট টার্ম ওর এক্সাম হয়েছিল স্কুলে, মানে দিওয়ালি ছুটি পড়ার আগে যে পরীক্ষাটা হয়েছিল সেইটার পেপারগুলো। আমরা তো ছিলাম না, ওই জন্য পাওয়া যায়নি। আর এই যে পরীক্ষাটা, ও যে এক্সামটা দিয়েছে সম্পূর্ণ মানে নিজের টিচারের কাছে যতটুকু পড়েছে আর নিজের উপর। কারণ আমার তো দুর্গাপুজোর কিছুদিন আগে থেকেই আমার শরীর খারাপ ছিল। আর তার পরীক্ষার সময় তো ওর যখন এক্সাম হয় তখন আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম। সেই জন্য পরীক্ষার সময় যে টিচারের কাছে যতটুকু করেছে, টিচার যতটা পেরেছে টিচার করিয়েছে। বাড়িতে যে আমি করাই পরীক্ষার আগে রিভাইজ করাই সেসব কিচ্ছু না, তাতেই যা করেছে যথেষ্ট করেছে। এখন বরঞ্চ পড়তে বসতে চাইছে না। আসলে বাচ্চা তো 2-2.5 মাস ধরে ডিস্টার্ব হয়ে গেছে। তা ওকে বলেছি দুপুরবেলা তুই এখন এসে ঘুমোবি আর রাত্রিবেলা পড়বি, আস্তে আস্তে কদিন বসতে বসতে ঠিক হবে। তো দেখো মার্কসগুলো খুব একটা যে খারাপ করেছে তা নয়। এটা হচ্ছে ইংলিশ, এটাতে 50-তে পেয়েছে, মানে 33.5। আর এটা হচ্ছে ইভিএসে 29 50-তে। ইভিএসটা তো অনেকটা পোর্শন থাকে, ভালোভাবে পুরোটা রিভাইজ না করলে খুব মুশকিল। আর টিচারের কাছে তো বলো একটা বাচ্চা থাকে না, আরও অনেক থাকে। আর ও যেখানে পড়ে ওরকম কোচিংয়ে পড়ে না, মানে যে একটাই স্ট্যান্ডার্ড, মানে ও যে যেমন সেকেন্ডে পড়ে তো সেকেন্ড স্ট্যান্ডার্ডের সব বাচ্চারা আছে তা না। টিচারের কাছে সব রকম সব স্ট্যান্ডার্ডেরই বাচ্চারা আছে। তো সেই হিসাবে টিচার সবাইকেই করাবে না, ওকে তো একা নিয়ে পড়ে থাকলে হবে না। তো সেই হিসাবে ও যতটা করেছে আমার তো মনে হয় মানে ঠিকই আছে। আমার খুব মনটা খারাপ ছিল তখন যে আমি হসপিটালে যে ছেলেটা আমার পরীক্ষা দিচ্ছে, কী করে কি করবে। তো যাকগে। এবার এটা হচ্ছে ম্যাথসটা 50-তে 31। আর এটা হচ্ছে কম্পিউটারে হচ্ছে 30-তে 23। যাই হোক, এই হচ্ছে পেপার আজকে দিলাম, আজকে মানে পেলাম। 2 দিন আগে আমি বলেছিলাম পাইনি বলে, তো আজকে দিল ওই জন্য। তো এখনও ঘুরছে বাবান। এই জামা প্যান্টটা স্নান করবি, চলো করতে নেই চলো। আর এরকমভাবে এখানে দাঁড়া, এরকমভাবে দাঁড়া, ওরকমভাবে না নিয়েছে কিছু লাভ নেই। এটা হলো যেটা হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, এটা হয়ে গেছে, এটা এক্সামটা হয়ে গেছে। আর এখন তুমি পড়াশোনা করছো না, তো এখন এই মার্কসটাও আসবে না। যদি পড়াশোনা না করো তাহলে এই মার্কসটাও পাবে না, বুঝতে পেরেছ? করতে হবে তো, পড়াশোনা করতে হবে তো। না চলো ঠিক আছে, আসছি পরে। এই যে ডাল আর ভাত, এই ছাড়া আমার ছেলে কিছুই খাবে না। চলো ওকে খাবারটা দিয়ে দিই। হ্যাঁ বাবুরে চলো নিচে নাবো, চলো খেতে পেয়েছো তো, চলো খেয়ে নাও। আর এই যে কাল রাত্রে ডাল, মসুর ডাল, ধনেপাতা আর পেঁয়াজ রসুন টমেটো দিয়ে মসুর ডাল, এইসব ভাতটা আমি করলাম। ভাত কালকেরও একটু আছে, ওটা এখন বার করবো না, রাত্রে বার করে নেবো। আর এই যে কালকে সেই বেগুনের একটা তরকারি করেছিলাম আমি মশলা দিয়ে, সেই তরকারিটা আছে, ওর পাপা নিয়ে গেছে, আমার জন্য রেখেছি। আর এটা রেসিপিটা চাইলে তোমরা শর্টসে গিয়ে দেখতে পারো, অর্থাৎ ফুল রেসিপিটা এটার আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই আগে, খেয়ে এবার ওকে ঘুম পাড়াবো। আর আমিও একটু শুয়ে পড়বো, কারণ কাজ তো সব হয়ে গেল। আর ভাতও করা রইলো, আর যদি অল্প লাগে তো করবো রাত্রে। আর রাত্রে কি রান্না হয় সেটা, শুধু তরকারিটা করতে হবে, ডালও করতে হবে না। এই যে ডাল এতটা আছে, ডালটাও থাকবে। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি আবার। তো বাবু চলে গেছে টিউশনে, এই সবে গেল। এখন বাজে হচ্ছে, দাঁড়াও দেখছি কটা, 6:12। ওই 6টার সময় টিউশন গেলো। এখানে আমি ডিম সেদ্ধ বসিয়েছি। আর রাত্রে ওই কি একটুখানি ডিমের মানে মতো করব, ডিমের কারি মতো করে নেবো শুধু ডিম দিয়ে। তো সেই জন্য সেই ধাবায় যেরকম বানায় সেরকম একটু মাখা মাখা করব। 4টে ডিম সেদ্ধ দিয়েছি। তো ভাত তো করাই আছে, যদি লাগে একটু ভাত করে নেবো, ডালও আছে, আর কিছু করতে লাগবে না। আর এখানে কটা আঙুর তুললাম একটু খাবো বলে।
আর এদিকেও ঘর ফর ঝাঁট দিলাম, ঘরটা নোংরা হয়েছিল, ঘর ফর ঝাঁট দিলাম। ওখানে আমি চেয়ারের জামা কাপড়গুলো কাচা আছে, আর নিচে কিছু কাচারও জামা কাপড় আছে, ওপরে কাচাগুলো আছে, সেগুলো তুলে দেবো। বাইরের জামা কাপড়গুলো এখনও শুকোয়নি, দেখলাম ওগুলো শুকোলে তারপর তুলবো। কালকেও অনেক কাচাকুচি করার আছে, বাবু স্কুলের জামা কাপড় আছে। তো বিছানা গুছানো হয়ে গেছে, দেখো 6টা 10 বাজে। তো কাজ আমার কমপ্লিট। ডিম সেদ্ধটা করে রাখি, আর কারিটা রাত্রিবেলা এসে বানাবো। ওটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। তো কেন বানাবো না, কেননা বলছি দাঁড়াও। ডিমের কারিটা বানিয়ে ফেলতাম এখন, কিন্তু সেদিন ওর পাপাকে বলেছি আনতে, কি বলে, আদা রসুন ধনে পাতা কাঁচা লঙ্কা এসব ছিল না, আনতে বলেছিলাম। ওর বাবা ধনে পাতা কাঁচা লঙ্কা আদা এনেছে, কিন্তু রসুন আনেনি। এখানে রসুনের দামটা এখন খুব বাড়া, মানে 100, ওর বাবা বললো সেদিন বাজারে বলছে 140 টাকা 250। তো ওই জন্য আমি বললাম যে থাক, তাহলে আনতে হবে না। এখানে আমি কালকে দাম করলাম 100 টাকা, বললো 250। তো আমি ভেবেছিলাম মনে হয় ও আনবে, তো আনেনি। এবার রসুনটা তো লাগবে, আদা রসুনের পেস্ট ছিল, সেটাও শেষ হয়ে গেছে। আমি আজকে যাবো গার্ডেনে যাব, তখন বাজারের ওই দিকটা গেলে ওখান থেকে রসুন নিয়ে আসবো। ওই জন্য এখন আর করছি না, আর বেশিক্ষণ লাগবে না করতে। ডিমটা সিদ্ধ করে তো রেখে দিই। এখন আমি এই যে আঙুর দুটো খাই। এই সময়টা না, আগে মানে বাড়ি যাওয়ার আগে এই 5টার সময় থেকে খিদে পেতো আর কি, খিদে পাওয়া শুরু হতো। আর 7টার সময় তো একদমই কন্ট্রোল হতো না, যা হোক কিছু খেতেই হবে। তখন বাইরের খাবার এটা সেটা কিনে খেতাম। আর বাড়ি যাওয়ার পর থেকে অভ্যাসটা চলে গেছে। আর এখন দেখছি মানে বাইরে গেলেও আর কিছু খেতে ইচ্ছা করছে না। ওই জন্য আমি বাড়ি থেকে বেরোবার আগে যা হোক কিছু খাই বলতে, সন্ধ্যেবেলা যে খিদে পায়, সেই খিদেটাই আর পাচ্ছে না। একদিকে ভালো হয়েছে, কারণ এই সন্ধ্যেবেলা খিদে পেলে কী হয়, তখনই মনে হয় যে কিছু বাইরের খাবার কিনে খাই। আর সেই বাইরের খাবার খাওয়া মানেই শরীরে কষ্ট, আর বাইরের খাবার খাওয়া থেকে যত গণ্ডগোল শুরু। তো এখন যেহেতু অভ্যাসটা চলে গেছে, ওই জন্য আমি আর চাইছি না যে অভ্যাসটা করতে। আঙুর ছিল, দুটো খাচ্ছি এখন, মানে আর বেশি হেভি কিছু এখন খেতে চাইছি না। কারণ এই সময়টা বেশি কিছু খেলে আবার রাত্রে খাওয়ার উপর খাওয়াটা না খাওয়াই ভালো। খুব যে খিদে পাচ্ছে, তো খিদে পাচ্ছে না, ওই জন্য বলি আঙুরটা খাই। শশা ছিল, শশা শেষ হয়ে গেছে। আর কালকে একটা পেঁপে কিনে এনেছি, পাকা পেঁপে, কিন্তু মানে একটু ডাঁসানোর মতো আছে আর কি। কালকে এনেছি, বললো 2 দিন রেখে তারপর কাটবে। আজকের দিনটা রাখি, যদি কাল দেখবো যদি পাকে তো কাল কাটবো, আর না হলে রবিবার দিন কাটবো। ওর পাপা বাড়িতে থাকবে, সেদিন কাটবো। তো তাই এগুলো খাই এখন। আর ডিম সেদ্ধটা হয়ে গেলে বন্ধ করবো। 6টা 15 বাজে, আমি 7:30টার সময় করে যাবো গার্ডেনে। তো চলো, সে তো ঘুম থেকে উঠতে চাইছিল না, তাকে জোর করে ওঠালাম। বাবুও দেখছি বিকালের দিকে, আর ওখানে গিয়ে কী হয়েছে না, খাওয়া দাওয়ার সব সিস্টেমগুলো পাল্টে গেছে। আমার ক্ষেত্রে তো ভালো হয়েছে, মানে আমার একটু মানে মনে হচ্ছে, আমার নিজের মনে হচ্ছে আমার একটু ওজনটা কমেছে আর কি আগের তুলনায়। তো সেই জন্য খাওয়া দাওয়া যেরকম ওখানে খাচ্ছিলাম, আমি সেরকমভাবেই চেষ্টা করছি খাওয়ার, মানে খাওয়ার উপর খাওয়াটা, মানে খিদের পাচ্ছে না তাও ওই সময় খেতে হবে, খেয়ে নিই, সেটা করছি না। আর বাইরের খাবার যাতে না খাই সেটাই চেষ্টা করছি, বাইরের খাবারের থেকে দূরে থাকার চেষ্টা করছি। আর বাবুও দেখছি সন্ধ্যাবেলা এই সময়টা দুধ খেয়ে পড়তে যেত, তো কালকেও দুধ খায়নি, আজকেও দুধ খায়নি, খেতে চাইছে না। আজও দুপুরে ভাতও ভালো খায়নি, একটুখানি যতটুকু ভাত দিলাম, মানে তার 3 ভাগের 1 ভাগ খেয়েছে, আর 2 ভাগ ফেলে দিয়েছে। যাকে আস্তে আস্তে সব অভ্যাস হবে, যেহেতু অনেক দিন ওখানে থাকা হয়ে গেছে, সেই জন্য ও মানে যেরকম আগে খাওয়া দাওয়া করতো সেরকম করছে না। যাকে খিদে পেলে তো খাবে, বাচ্চা যখন খিদে পাবে বলবে খাবে। তো চলো, আবার পরে কথা বলছি। এখন একটু গার্ডেনে যাব, এখন যাব না, একটু পরে যাবো, গিয়ে ঘুরবো। এখন একটু দেখি, ফোনটা নিয়ে বসি, গান টান শুনি। টিভিতে রিচার্জ আছে, কিন্তু টিভি দেখতে আমার যেন ঠিক ভালো লাগছে না। টিভি নেশাটা করতে চাইছি না, টিভি নেশা হয়ে গেলে আবার জ্বালাছে, টিভি না দেখলে বড্ড অসুবিধা হয় তখন। তো চলো, আবার পরে দেখাচ্ছি। তো আমি এখানে গার্ডেনে এসেছি। প্রথমে গার্ডেন থেকে আমরা যাবো আজকে মাছের বাজার। হঠাৎই ঠিক হলো মাছ আনতে যাব। তো রান্নাবান্না তো হয়ে গেছে, চলো বাজারে এসে গেছি। এখানে ইলিশ মাছ ছিল, এই সময়টা ইলিশ মাছ পাওয়া যাবে, এবার বর্ষাকালে তো আরও বেশি পাওয়া যায়। আর ভেটকি মাছ, তো ইলিশ মাছ বলছিল 700 টাকা কেজি, আর ভেটকি মাছ 600 টাকা কেজি। কিন্তু ইলিশ মাছগুলো ছোটো ছিল, আর আজকে তো ইলিশ বা ভেটকি আনবো বলে যায়নি, প্ল্যান করে যায়নি। তো মাছ ভালোই ছিল আজকে বাজারে, সমুদ্রের মাছই বেশি ছিল, তবে আজকে মাছের দামটা অনেক বাড়া ছিল। চিংড়ি মাছও ছিল, কিন্তু এইভাবে চিংড়ি মাছ নিয়ে পোষায় না। 1 কেজি এখানে প্রায় 800 টাকা 900 টাকা এরকম কেজি, পাইকারি বাজার থেকে আনলে সুবিধা হয়। আর এখানে কাঁকড়া ছিল, সমুদ্রের কাঁকড়া। তো বাজার সব ঘুরে ঘাড়ে তারপর আমাদের কাতলা মাছ নিয়ে চলে এলাম বাড়িতে।
চলে এসেছি বাড়িতে, মাছ নিয়ে চলে এসেছি। মাছটা ধুতে হবে, এখনও ধোয়া হয়নি আর কি। আজকে তো বানাবো না, কাল বানাবো। আর ওর পাপা চলে এসেছে, বাবুকে গার্ডেন থেকে নিয়ে ওর পাপা চলে এসেছিলো, আমি পরে এসেছি। তো তারও দেখাচ্ছি, 1 মিনিট। ওর পাপা ওই কেকগুলো এনেছে, চকলেট আনবার কথা বলেছিল, এবার বাবু চকলেট খেতে চায় না, ওই জন্য কেকটা এনেছে, তাই খাবে কিনা সন্দেহ। আর এই যে এখানে ঢ্যাঁড়স এনেছে, আনাজ কিছু ছিল না কালকে সকালে তরকারির জন্য চাই, এই জন্য ঢ্যাঁড়স। আমি বললাম এখন আর আনাজ আনতে হবে না, মাছ নিয়ে এসেছি, কালকে যদি মাছ হয়, আর রবিবার দিনও দুপুরে মাছ হবে, আর বিকালবেলা যাবো তো তখন বাজার করে নিয়ে আসবো। আজকে গিয়েছিলাম কিন্তু মাছের বাজারেতে মাছ নিয়ে আবার বাজারে যাওয়াটা মানে অন্যদিকে, তো আর মাছ নিয়ে কত ঘুরবো, ওই জন্য আর ঘুরিনি, চলে এসেছি। তো এই যে কেকটা দেখি বাবু খায় কি না, আমি খাবো, দেখি খায় কি। খালি গায়ে বসে আছে, কি দেখাবো, খেয়ে দেখো। আমি ক্রিম খাবো। আচ্ছা এটা খা না, না খাবে না, ক্রিম খাবে, যাকে আমি খাই। এই যে মাছটা ধোয়া হয়ে গেছে, আর এখানে একটু ডিম ছিল, অল্পই আছে, বেশি ডিম নেই। তো আজকে তো মাছটা হবে না, ফ্রিজে রেখে দেবো, আর নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দেবো। আজকে রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো একটু পরে। চলো আগে মাছটা তুলে রাখি। কাল রাত্রে আমি ভিডিওটা শেষ করতেই ভুলে গেছি, খাওয়া দাওয়া করেছি, করে শুয়ে পড়েছি, এত ঘুম পাচ্ছিল। আর স্টেশনে গিয়েছিলাম, আসার সময় অটো পাইনি, হেঁটে হেঁটে এসেছি, তো পায়ে খুব যন্ত্রণা হচ্ছিলো, আর ওই জন্য শুয়ে পড়েছি। আর এসে মানে ভুলে গেছি যে ভিডিওটা এন্ড করা হয়নি। তো রান্নাবান্না করাই ছিল, খাওয়া দাওয়া করে তারপর শুয়ে পড়েছিলাম। তো এই ভিডিওটা তাহলে, এই ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে।